আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সাথে আজকে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলে আসলাম। এখানে আমি মূলা কেটে নিয়েছি, সাথে পিচের কলি বা পিচের হাই কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। এটাকে বলি মূলা ভাজি। মূলা ভাজি, শুধু মূলা ভাজি করলে বেশি টেস্ট লাগে না দেখে এখানে আমি আবার কিছু পিচের কলি ও পিচের হাই বলে থাকি যারা, এখানে আবার কিছু আলু দিয়েছি। সবগুলো দিয়ে আজকে ভাজি বানাবো। দেখো, এভাবে ভাজি বানিয়ে খেয়ে দেখো, খুব সুস্বাদু হয়। এক প্লেট ভাত খেতে পারবা তোমরা এভাবে ভাজি বানিয়ে। এই তো ভাজিগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। অন্যদিকে কড়াই দিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা গরম হয়ে গেলে ভাজিটা দিয়ে দিলাম। এই তো ভাজিটা দিয়ে ভালোভাবে তেলের সাথে মিক্সড করে নেব এখন আগে, তারপর সব কিছু দিব। এই তো এখানে আমি ভালোভাবে তেলের সাথে ভাজিটা মিক্সড করে নিচ্ছি বন্ধুরা। এই তো এখানে দেখো কত সুন্দর করে আমি সবজিগুলো কেটে নিয়েছি। এভাবে তোমরা ভাজি বানিয়ে খেয়ে দেখো, রুটি দিয়ে বিশেষ করে এই ভাজিটা বেশি স্বাদ লাগে বন্ধুরা। এই তো এখানে আমার ভাজিটা তেলের সাথে মিক্সড করে হয়ে যাওয়ার পর আমি লবণ দিয়ে দিলাম, এরপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এরপর কাঁচামরিচ দিয়ে দিব। এই তো কাঁচামরিচও দিয়ে দিলাম বন্ধুরা। বেশি কাঁচামরিচ দেবো না, পিচের হাই একটু মিষ্টি মিষ্টি যাতে লাগে এর জন্য অল্পই কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কারণ পিচের হাই ও মূলার একটা ফ্লেভার আছে, অনেক সুন্দর আসে। তোমরা হয়তো অনেকেই মূলা ভাজি খাও না, এভাবে ভাজি করে খেয়ে দেখো, টেস্টে হয় অনেক বন্ধুরা। এই তো হলুদটার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো কত পানি উঠেছে, এই পানিটা এখন শুকিয়ে নিব বন্ধুরা। এমনিতেও মূলার অনেক পানি, তার উপরে পিচের হাই অনেক পানি উঠে যায়। অনেক জোরে জাল দিয়ে পানিটা শুকিয়ে নিয়েছি বন্ধুরা। দেখো অনেক পানিটা প্রায় শুকিয়ে গেছে, আর অল্প কিছু পানি আছে বন্ধুরা। এভাবে ভাজিটা ভাজতে থাকবো দীর্ঘ সময় নিয়ে, বেশি সময়ও লাগে না ভাজিটা করার জন্য। এই তো এইদিকে আমি আবার ভাজিটা তৈরি করতেছি বন্ধুরা। এরকম ভাজি করে রুটি দিয়ে খেতে অনেক সুস্বাদু লাগে। এভাবে তোমরা ভাজি করে রুটি দিয়ে খেয়ে দেখো বন্ধুরা। দেখো এখনও পানি রয়ে গেছে। এভাবে আমি ভাজি করব। বেশি হলুদ দেইনি বন্ধুরা, কারণ সবজির কালারটা যাতে না নষ্ট হয়। এরপর আমি ঢেকে দিব, ঢেকে দিয়ে সেদ্ধ হওয়ার জন্য দেব। পানিটা অনেকটা কমার পরে আমি ঢেকে দিয়েছি, যাতে পানির থাকার কালে ঢেকে দিলে সবজিটা ডিসকালার হয়ে যাবে, সবুজ কালার আর থাকে না। যেমন পেঁয়াজের হাই দিছি, এই কালারের একটা সুন্দর একটা আছে, এই কালারটা পরে থাকে না। এর জন্য আমি আগেই ঢাকিনি, হওয়ার আগ দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়েছি বন্ধুরা। এই তো এইদিকে আবার আমার ভাজিটা দেখো অনেক সুন্দরভাবে হয়ে গেছে। এখন নাড়াচাড়া করব যাতে নিচে একটু বাদামি বাদামি কালার আসবে। এইভাবে ভাজিটা বানিয়ে নিব। নিচে বাদামি কালার হলে ভাজিটা খেতে বড় সুস্বাদু হবে। নিচে হালকা হালকা লেগে আসলে তখন মানে ভাজিটা বেশি সুস্বাদু লাগে। যে কোনো ভাজি মানে অনেকক্ষণ দীর্ঘ সময় নিয়ে ভাজি করলে আমার মনে হয় বেশি সুস্বাদু হয়। দেখো বন্ধুরা কত সুন্দর ভাজির কালার এসে গেছে, পেঁয়াজের হাই গলে গিয়েছে, আলুটাও রয়েছে ভালো। এই তো আমার ভাজিটা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি নামিয়ে নিয়েছি। অনেক সুন্দর ভাজি হয়েছে মাশাআল্লাহ। এরকম ভাজি করে তোমরা খেয়ে দেখো। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাইকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।